আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমিজ ব্লগ। আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে আপনাদের কেক দেখালাম, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। চকলেট কেক, আমার ছেলে মেয়ের খুব পছন্দের একটা কেক, চকলেট কেক। আমি আজকে 2টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করব। আমি এখানে 2টা ডিম নিয়ে নিছি। আমি ডিমটা হচ্ছে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখছিলাম। আর 2টা ডিমের সাথে 1 কাপ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিছি। আমি আগেই হচ্ছে এখানে রেখে দিছিলাম ডিমটা, মানে ভেঙে আমি সাথে চিনি আর লবণটা দিয়ে দিছি। এখন আমি ডিম আর চিনি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই হ্যান্ড উইক্সের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন, হ্যান্ড বিটার ইউজ করতে পারেন। আমি মাঝে মাঝে ইলেকট্রিক বিটার দিয়ে কেক বানাই, মাঝে মাঝে হাত দিয়েই, মানে তাড়াহুড়ো যখন থাকে তখন দেখা যায় হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছে আমি কেকটা বিট করে নেই। ডিম আর চিনিটা যখন খুব ভালোভাবে মিশিয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। আমি 1 কাপের একটু কম দিয়ে দিলাম, সামান্য কম। আপনারা চাইলে কিন্তু 1 কাপ একদম ভরেও দিতে পারেন, আবার হাফ কাপও দিতে পারেন। আমি 1 কাপের একটু কম দিয়ে দিছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি ডিম, চিনি আর তেল খুব ভালো করে মিশিয়ে নিব। যখন এই 3টা জিনিস একসাথে সুন্দরভাবে মিশে যাবে, একটা ক্রিমি ভাব চলে আসবে, দেখা যাবে একটু ক্রিমের মতো ভাব হয়ে গেছে, তখন কিন্তু আমি এর ভিতরে শুকনা যে উপকরণগুলো আছে সেগুলোই দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু ডিমের হলুদ অংশটা আলাদা করতে পারেন, মানে সাদাটা মানে আলাদা বিট করবেন, হলুদটা আলাদা মানে পরে দিবেন। এভাবে করলে কেকটা কিন্তু আরো সফট হবে। আর আমি তো বললাম আমি যখন তাড়াহুড়ো করে কেক বানাই তখন এইভাবে করি, হ্যান্ড উইক্স দিয়ে করি, আর ডিমের সাদা অংশ হলুদ অংশ একসাথে বিট করে ফেলি। আজকেও ওইভাবেই আমি তৈরি করতেছি। আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে দেখা যায় যে আমি প্রথমে হচ্ছে হলুদ সাদাটা ফোম করে নেই, তারপরে হচ্ছে হলুদটা মিশাই। আজকে আর ওইভাবে করলাম না। এখন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আমি ময়দাটা আগেই মেপে রাখছিলাম। 1 কাপ ময়দার সাথে আমি এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিব। যেহেতু চকলেট কেক আপনারা কিন্তু চাইলে আরো বেশি দিতে পারেন। আমি আরেকটু বেশি দিতে চাইছিলাম কিন্তু আমার কোকো পাউডারটা শেষ হয়ে গেছে। আর আমি কেকের ভিতর চকলেট চিপস দিব, তো এই জন্য কোকো পাউডারটা মানে এর চেয়ে বেশি দেওয়ার আর দরকার হয় নাই। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন শুকনা উপকরণগুলো আমি চেলে ডিমের যে মিশ্রণটা আছে, ডিম, চিনি আর তেল, সেই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি হচ্ছে গুঁড়া দুধটা নিয়ে আসছিলাম না, পাউডার দুধ যেটা, ওইটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আমি কিন্তু এখানে লিকুইড দুধটাও দিব, তারপরও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে চেলে ডিমের মিশ্রণের ভিতর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর আমি যে বললাম আমি হচ্ছে লিকুইড দুধটাও দিব। লিকুইড দুধটা হচ্ছে অপশনাল। অনেক সময় দেখা যায় যে ডিমটা যখন ছোট হয়, মানে ডিম তো এক এক সাইজের হয়, আমার আজকের মুরগির ডিম 2টাই খুব বেশি বড় না, ছোট সাইজের, এই জন্য ডিমটা বড় থাকলে তখন কিন্তু আপনাদের আর লিকুইড দুধ দেওয়ার দরকার নাই। ডিম যেহেতু ছোট এই জন্য আমার কিন্তু এই কেকের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, এই জন্যই আমার 1/4 কাপের মতো লিকুইড দুধ দিতে হলো। অনেক সময় কিন্তু আপনারা যখন কেকের ব্যাটারটা তৈরি করবেন তখন কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন ব্যাটারটা ঘন হয়েছে না পাতলা হয়েছে। ঘন হয়ে গেলে তখন অবশ্যই সামান্য একটু দুধ দিয়ে দিবেন, আপনারা আন্দাজ করে দিবেন। আমার এখানে 1/4 কাপের মতো হচ্ছে লিকুইড দুধ লাগলো। এখন কেকের ব্যাটারটা একদম পারফেক্ট, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন একদম পারফেক্ট হয়েছে। এখন এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ চকলেট চিপস, এই দেখুন চকলেট চিপস দিয়ে দিলাম, আরো বেশিও দেওয়া যায়। আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণই দিব, এতটুক দিলেই হচ্ছে আমার হয়ে যাবে। এরপর কেকটা নামানোর পর গরম অবস্থায় আমি আরো কিছু চকলেট চিপস কেকের উপরে দিয়ে দিব ভাবছি, এখন আর ওইটা দিলাম না, পরে দিয়ে দিব। গরম অবস্থায় দিলে তখন দেখা যাবে যে চকলেট চিপসটা গলে যাবে উপরে, দেখতেও ভালো লাগবে এই জন্য। আর আমি আজকের কেকটা এই বাটিতেই তৈরি করব। এটা হচ্ছে পুডিং এর বাটি, আর 2 ডিমের কেক আমার এই বাটিতে একদম পারফেক্ট। আমি সবসময় 2 ডিমের কেক বানালে এই বাটিতেই বানাই, আর 1 ডিমের কেক বানালে এর চেয়ে ছোট একটা পুডিং এর বাটি আছে ওটাতে হচ্ছে বানাই। আর আজকের কেকটা আমি চুলায় বানাবো, ওভেনে বানাবো না, চুলাই দিব। আমি চুলাই কিন্তু পাতিল বসিয়ে দিছি প্রিহিট হওয়ার জন্য, 10 মিনিট প্রিহিট হোক, এরপরে হচ্ছে কেকের বাটিটা আমি পাতিলে বসিয়ে দিব।
আর আমি আমার আজকের এই চকলেট কেক আমি আমার মতো করে তৈরি করছি। আপনাদের কাছে আমার আজকের এই চকলেট কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। অবশ্যই আমার আজকের কেকের রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে আপনারা তৈরি করে দেখতে পারেন কেমন হয় কেকটা। আর চুলাই কেক তো মাশাআল্লাহ খারাপ হয় না, বেশ ভালো হয় আমার কাছে তো মনে হয়। এই তো আমার কিন্তু পাতিলটা প্রিহিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন কেকের বাটিটা বসিয়ে দিব, বসিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। আর চুলায় ভাবে কেক বানাতে সর্বোচ্চ 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগবে না। ওভেনেও এই টাইমই লাগে, চুলাতেও একই টাইম লাগে। এই তো কেক কিন্তু হয়ে গেছে। নামানোর পরে আমি এই চকলেট চিপসটা দিয়ে দিছি, একদম ফুল গলে যায় নাই, হালকা জাস্ট আমার কেকের সাথে লেগে গেছে, গলে মানে পুরাটা গলে একদম মিশা যায় নাই, দেখতেও ভালো লাগতেছে। আমার মেয়ে তো চলে আসছে কেক কাটার জন্য, আর কেক বানালে আমার মেয়ের কাটতেই হবে হ্যাপি বার্থডে বলে। এটা হচ্ছে মানে কেক দেখলেই ওর কাটতে হবে, আর কেক দেখলেই ওর কাছে মনে হয় যে আজকে হ্যাপি বার্থডে। কেকটা কিন্তু গরম অবস্থায় একদম সফট ছিল, যেহেতু ঠান্ডা হয়ে গেছে আর ভিতরে যেহেতু চকলেট দেওয়া আছে, ঠান্ডা হওয়ার জন্য চকলেটটা একটু শক্ত হয়ে যায়। এই জন্য আপনাদের চকলেট কেক যদি আপনারা চকলেট চিপস দিয়ে বানান, ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। যেহেতু চকলেটটা শক্ত হয়ে গেছে, কেকটাও হালকা একটু শক্ত হয়ে যাবে। তারপরে মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছে। ছেলের টিচারের জন্য আগে দিয়ে দিলাম, টিচার আসছে, ভাবলাম ওকে নাস্তা দেই। ঠিক আছে, তাহলে আপনারা আমার রেসিপিতে কেক বানিয়ে দেখতে পারেন, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন তাহলে বিদায় নেই, আল্লাহ হাফেজ।